একদিন শিবাসঙ্গন মাঝি ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে আমার প্রভু হরিনাম সংকীর্তনে বিভোর। এমন সময় হরিদাস ঠাকুর শিবাসঙ্গনের বন্ধ দরজা বাহিরে আমার হরিদাস ঠাকুর দাঁড়িয়ে আছে। তা প্রভু আমার হরিনাম সংকীর্তনে বিভোর। হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে ভক্তের অন্তরের কথা জানতে পেরে সেই শিবাস অঙ্গন হতে ইশারা করে হরিদাস ঠাকুরকে প্রভু ডাক দিলেন, কাছে এসো। ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে, না দয়াময়, আমি তোমার কাছে যেতে পারবো না। গৌর হরি আবার হরিনাম গাইতে গাইতে হরিদাস ঠাকুরকে ইশারা করে ডাকলো, আমার কাছে এসো। হরিদাস ঠাকুর দূরে মাথা নাড়ছে, না দয়াময়, তুমি আমাকে যেতে বলো না প্রভু, আমি যদি তোমার কাছে যাই তোমার ভক্তরা যে আজ তোমাকে ছেড়ে চলে যাবে দয়াময়। গৌর হরি বলছে, কেন হরিদাস, তুমি আমার কাছে এলে আমার ভক্তরা আমাকে ছেড়ে চলে যাবে কেন? হরিদাস ঠাকুর বলছে, দয়াময়, তুমি জানো না প্রভু, আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য দয়াময়। আজ আমি যদি তোমার সঙ্গে যে হরিনাম সংকীর্তন করি তোমার ভক্তরা যে তোমার কাছে থাকবে না প্রভু। গৌর হরি ইশারা করে আবার ডাক দিল, হরিদাস, এই যে আমার এত ভক্ত আমাকে ঘিরে হরিনাম গাইছে, হরিদাস, আচ্ছা তুমি যদি না আসো, আজ তোমার বদনে হরিনাম না শুনলে যে আমি শান্তি পাবো না। তুমি আমার কাছে এসে হরিদাস, কে বলেছে তুমি অসুচি? তুমি জানো না, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যে বদনে তুমি সদা সর্বদা হরি নাম করো হরিদাস, সেই দেহটা কখনো অসুচি হতে পারে না হরিদাস। তুমি আমার কাছে এসো, তুমি আর দূরে দাঁড়িয়ে থেকো না হরিদাস, তুমি আমার কাছে এসো। ছুটতে ছুটতে আসছে গৌর হরি, গৌর হরি। ছুটে এসে গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরেছে, দয়াময়, আমার মতো পতিতকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে প্রভু, আমার মতো কাঙালকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে দয়াময়। হরিদাস, এই যে আমার এত ভক্ত দেখছে হরিদাস, সবাই জীবনে আমার কাছ থেকে কিছু না কিছু চেয়েছে হরিদাস, তাই আজ আমার মনে বড় বাসনা হয়েছে, আমি তোমাকে কিছু দিতে চাই। বলো হরিদাস, তুমি আমার কাছে কি চাও? করজোরে নয়ন জলে কেঁদে কেঁদে বলে, দয়াময়, আমি কার জন্য চাইব প্রভু? চাইতে যদি হয় সে তো আমি তোমার জন্য চাইব। কেন জানো দয়াময়, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জানি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু দয়াময়। তাই আজ যদি আমায় কিছু চাইতে হয় আমি তোমার জন্য চাইব না। না হরিদাস, তুমি আমার জন্য নাও, তুমি তোমার জন্য কিছু চাও, আমি যে তোমায় কিছু দিতে চাই দয়াময়। তাহলে তুমি কত দাও, আজ আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে। বলো বলো হরিদাস, তুমি কি চাও? প্রভু, এই জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কামনা করে, কেন জানো? যাতে শেষের দিনে ওই সন্তান নিজের হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। কিন্তু দয়াময়,
এই সংসারে তো আমার আপন বলতে কেউ নাই, এই সংসারে তো তুমি ছাড়া আমার আর কেউ নাই দয়াময়। তাই কথা দাও, যেদিন এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেই শেষের দিনে তুমি আমার সন্তান হয়ে নিজ হাতে তুমি আমার অন্তিম ক্রিয়া সমাধা করবে। প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, দয়াময় কথা দাও প্রভু, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে দয়াময় প্রভু, সেই শেষের দিনে তোমার কাছে আমার একটা বাসনা আছে দয়া। দেখো মা, এটা শুধু হরিদাস ঠাকুরের বাসনা। এই জগতে আমরা যত ভক্ত আছি, ভগবানের কাছে কখনো জাগতিক সুখ কামনা করি। আজ হরিদাস ঠাকুরের মতো আমাদেরকেও প্রভুর চরণে কেঁদে কেঁদে বলতে হবে, প্রভু যেদিন দেহ যাবে ভগবানের চরণে নয়ন জলে ভেসে ভেসে বলতে হবে, সারাটা জীবন নিজের সুখের জন্য অনেক চেয়েছি প্রভু, নিজের সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য, স্বামীর জন্য অনেক চেয়েছি দয়াময়। কিন্তু কথা দাও, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, এই জাগতিক সংসারের কোনো কিছু টান যেন আমাকে টানতে না পারে দয়াময়। তুমি কথা দাও প্রভু, সেদিনে যাবার সময় হে তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন যাবার হে দয়াময়, তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন যাবার সময় হে তোমার চাঁদ বদন যেন সেদিন যাবার সময় তোমার চাঁদ বদন যেন দেখি, প্রভু আর কিছু চাই না আমি, প্রভু আর কিছু হরি বল নিতাই গৌর হরি বল। চাই না আমি, যেন বদন দেখে যেতে পারি প্রভু, আর কিছু চাই না আমি, যেন বদন দেখে যেতে পারি, নাম গাইতে গাইতে
পারি, আর কিছু চাই না আমি, গাইতে গাইতে যেতে পারি, আর কিছু চাই না আমি, যেন বদন রেখে যেতে পারি। ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলল, দয়াময়, যেদিন এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, কথা দাও, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, নয়নে হেরিব তোমার ওচাদ বদন, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় যেন মোর নাম। যেদিন এই জগৎ থেকে আমাকে চলে যেতে হবে প্রভু, সেদিন এই নয়ন যেন তোমা বিনা আর জগতে কিছু দর্শন না করে। যেদিন এই সংসার ছেড়ে আমাকে যেতে হবে দয়াময়, জিহ্বা যেন হরি নাম বিনা আর কিছু না বলে প্রভু। যেদিন আমি চলে যাবো এই নয়ন যেন তোমাকে ছাড়া আর কিছু না দেখে দয়াময়, এটাই আমার শেষ বাসনা। ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেছিল মগ, শেষের দিনে হরিদাস ঠাকুরের পুত্র হয়ে নিজ হাতে আমার মহাপ্রভু তার অন্তিম ক্রিয়া সমাধান। তাই বললেন, ভগবান ভক্ত বাঞ্ছা কল্প করে, ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান যুগে যুগে তাই পূরণ করেন। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, বাইরে বাই, আমার গৌরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ গৌরা গুণ কহনেই না যাই, গৌরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ গৌরা গুণ কহনেই না যাই, কত শত কত শত আর কত শত চতুরান বরনিয়া বরনিয়া ওরে নাহি পায়, আর বরুণিয়া বরুণিয়া ওরে নাকি পাই, বলি চতুর্মুখে যেন বলতে না রে, মুখে যে নাম বলতে না রে, বলি চতুর্মুখে যেন বলতে না রে, মুখে যে নাম বলতে না রে, আমি বলবো কত, বলি আমার গড়ার গুণের কথা, আমি একবার হরে হরে আমার গড়ার গুণের কথা, একবার দূরে বলবো বলি আমার গড়ার গুণের কথা, একবার দূরে বলবো বলি আমার গড়ার গুণের কথা, একবার দূরে বলবো কত, বলি চতুর্মুখে যেন বলতে না রে, বরনিয়া বরনিয়া ওরে নাহি পায়, আর বরুণিয়া বরুণিয়া ওরে নাকি পাই, ভাই রে ভাই,
আমার গোড়া গুণও কহনে না যায়। ভগবানের গুণের কথা রূপের কথা এক বদনে কখনো বলে শেষ করা যায় না। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা নাকি জানত, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলিয়ে জানে। নয়ন আনন্দে বাণী সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে সর্বসিদ্ধি করতলে তারি কিছুই জানতে লাগে না গো, তুই জানতে লাগে না রে, তারি কিছুই জানতে লাগে না গো, তুই জানতে লাগে না রে। যেজন গৌর চরণ সর জেনেছে বলিয়ে সংসারকে আসর ভেবে গৌর হরে হরে চরণ সর জেনেছে সংসারকে আসর ভেবে গৌর চরণ সর জেনেছে, সংসারকে আসর ভেবে গৌর চরণ সর জেনেছে, কিছুই জানতে লাগে না গো, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যাদহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নারায়ণানন্দেতে ভানে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করে তলে। আসুন এতক্ষণ আমরা সেই নয়নন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম, এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধামে। এবার একটু সবাই মিলে যাব বৃন্দাবন ধামে। যদি এটাই হলো বৃন্দাবন ধাম, কি মাতাই তো? হ্যাঁ, আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো? রাধে রাধে, তাই তো? বাহ, তাহলে এই বৃন্দাবনে যখন এসেছি একটু রাধা নাম গাইবো। হ্যাঁ চলো সবাই মিলে একটু রাধা নাম গাইতে গাইতে বাহু তুলি জয়ধ্বনি দিতে দিতে আমরা বৃন্দাবনে চলে যাবো। হ্যাঁ দেখি সবাই